ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো আপনারা অনেকভাবেই খেয়ে দেখেছেন। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ঘরে, সেই মজা হয়েছিল কিন্তু। তো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু সামান্য তেল দিয়ে আবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আবারও ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা যাতে না ধরে যায় সেই জন্য এর মধ্যে আমি একটু জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, আগে থেকে ভেজে রাখা মাছের কাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বাড়িতে তৈরি করে রাখা ধনে জিরে গরম মশলা শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো আবার রান্না করে নিতে হবে। রান্না করে নেওয়ার পরে এর উপরে নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। থ্যাংক ইউ। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখুন। আর আপনাদের সাথে দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে, এক নতুন ইনোভেটিভ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই।